বাক্যগুলো আমি দিয়েছি প্রতিদিন ব্যবহার করা হয়, কি আমরা প্রতিদিন শরীরচর্চা করতাম, সে গতকাল এখানে এসেছিল, এই বাক্যগুলো আমরা কি করব না সিম্পল পাস্ট টেন্সের উপরে যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের উপরে করব। সেই স্ট্রাকচারটা কি সাবজেক্ট, তারপরে ভি টু বলতে ভার্ব টু অর্থাৎ পাস্ট ফর্ম অফ দ্য মেন ভার্ব, পাস্ট ফর্ম অফ দ্য মেন ভার্ব, এই গঠনে আমরা করব। তাহলে সাবজেক্ট প্রথমে আনতে হবে, তারপরে ভার্ব টু অর্থাৎ ভি টু, তারপরে অবজেক্ট বা আদার্স, অথবা কি অর কমপ্লিমেন্ট অফ দ্য সেন্টেন্স। এই স্ট্রাকচারে আমরা প্রত্যেকবারে গঠন করব। কি প্রথমে সাবজেক্ট আনছি, প্রথমে আমরা সাবজেক্ট আনবো, তারপরে সাবজেক্ট মানে কর্তা, তারপরে ভি টু, তারপরে অবজেক্ট আর তারপরে অথবা অবজেক্ট বা আদার্স, এই গঠনে আমরা কি করব, এই বাক্যগুলোকে ট্রান্সলেট করতে থাকবো। যে বাক্য এখানে দেখতে পাচ্ছি যে ভার্বটা আমরা পাবো একটা বাক্যের মধ্যে, সেই ভার্বটাকে কি করতে হবে, পাস্ট ফর্মে অবশ্যই করতে হবে। কারণ কি না সিম্পল পাস্ট টেন্সে আছে এখানে। দেখো আমরা প্রতিদিন শরীরচর্চা করতাম, এখানে সাবজেক্ট কি উই টুক, এখানে টুক ব্যবহার করব কেন, এখানে শরীরচর্চা করতাম অর্থাৎ শরীরচর্চা নিতাম, মানে একটা এনার্জি একটা সুন্দরভাবে নিতাম, এখানে নেওয়া টিপ থেকে টুক ব্যবহার করা হচ্ছে, ওই জন্য কি আমরা উই টুক লিখবো। উই টুক কি শরীরচর্চা, ফিজিক্যাল এক্সারসাইজ, তাহলে কি আমরা শরীরচর্চা করতাম, উই টুক ফিজিক্যাল এক্সারসাইজ, হ্যাঁ প্রতিদিন ইংরেজি আমরা কেন কি ব্যবহার করবো, ডেলি, ওকে ডেলি ব্যবহার করতে পারি, এভরিডে ব্যবহার করতে পারি। তারপর কি সে গতকাল এখানে এসেছিল, কে এসেছিল না সে এসেছিল, হি কেম। দেখো কাম থেকে কেম এসছে, কেম, এই যে ভার্বটা তিনটে ফর্ম কি কাম, কেম, কাম, একই V1 আর V3 একই পর্যায়ে, কাম, কেম, কাম। হি কেম সে এসেছিল, দেখো সে এসেছিল এখানে, হিয়ার। গতকাল সে এসেছিল এখানে গতকাল, ইয়েস্টারডে। আমি আজ সকালে তার সাথে দেখা করেছিলাম, এখানে দেখো এই বিষয়টা, আমি দেখা করা, এই যে মিট মানে কি দেখা করা, MEET মিট, দেখা করা, কিন্তু এখানে দেখা করেছিলাম, যে ভার্বটা আমরা বসাবো সেই ভার্বটা কি হবে না পাস্ট ফর্মে হবে, হ্যাঁ ওই জন্য আমরা কি করব না মিট থেকে মেট করব। আমি দেখা করেছিলাম কার সাথে, তার সাথে, হিম। আজ সকালে, দিস মর্নিং। নালন্দায় একটি বিশ্ববিদ্যালয় ছিল, এখানে দেখো ছিল বোঝাচ্ছে, অর্থাৎ এখানে মেন সাবজেক্ট কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ কি নির্দিষ্টভাবে বোঝাচ্ছে না, তখন আমরা কি ব্যবহার করব না দেয়ার ওয়াজ এ ইউনিভার্সিটি, কোথায়, নালন্দায়, অ্যাট নালন্দা, খুনটা হয়েছিল 10 বছর আগে। দেখো এখানে খুনটা হয়েছিল 10 বছর আগে,
তাহলে কি খুনটা, দ্য মার্ডার, দ্য মার্ডার, দ্য মার্ডার, মার্ডার অর্থাৎ খুন, এখানে দা নির্দিষ্টভাবে দিলাম, কিন্তু দ্য মার্ডার খুনটা হয়েছিল 10 বছর আগে। এখানে এই যে হয়েছিল, এই যে খুনের ক্ষেত্রে যেখানে হয়েছিল, এখানে কোন একটা জায়গা হয়েছিল, এখানে সেই হিসেবে আমরা এখানে ব্যবহার করব টুক, টুক প্লেস, টুক প্লেস 10 বছর আগে, 10 years ago. ওকে, বর্ষা নামতে চাষবাস শুরু হয়েছিল, বর্ষা নামতে চাষবাস শুরু হয়েছিল। দেখো চাষবাস, চাষবাস শুরু হয়েছিল, কাল্টিভেশন, কাল্টিভেশন, কাল্টিভেশন অর্থাৎ চাষবাস শুরু হয়েছিল, স্টার্টেড, কাল্টিভেশন স্টার্টেড শুরু হয়েছিল। আর বর্ষা নামতে, ওই যখন, এখানে আমরা যখন ব্যবহার করব, when it rained, ওকে। এক রাজা ছিলেন, এখানে দেখো নির্দিষ্টভাবে বলে দেয়নি যে কোথায়, আমরা এখানে ওয়ান্স ব্যবহার করতে পারি, ওয়ান্স ব্যবহার করব, কিভাবে করব না, ওয়ান্স দেয়ার ওয়াজ আ কিং, আমরা যখন গাইছিলাম ও তখন নাচছিল, দেখো ও তখন নাচছিল, তাহলে ও নাচছিল, আমরা এইভাবে সাজাবো, ও বলতে এখানে সি ব্যবহার করতে পারি, হি ব্যবহার করতে পারি, যেহেতু নাচে, এখানে নাচছিল, আমরা সি ব্যবহার করছি, সি ড্যান্সড, সি ড্যান্সড। যখন, এখানে আমরা হোয়াইল ব্যবহার করব, হোয়াইল, হোয়াইল আমরা গাইছিলাম, হোয়াইল উই, সিং থেকে কি হচ্ছে স্যাং, সিং হলো V1 আর স্যাং হলো V2, ওকে। তখন সেলফোনের ব্যবহার ছিল না, এখানে দেখো দা সেল ফোন, সেলফোন, দা সেলফোন ব্যবহার ছিল না, ইন ইউজ, কখন না তখন, দেন, ওকে। লোকে কবিতা পড়তে ভালোবাসতো না, এখানে দেখো লোকে, পিপুল, পিপুল ডিড নট লাইক, পিপুল ডিড নট লাইক রিডিং পোয়েট্রি, দেখো এখানে দেখো পিপুল ডিড নট লাইক, ডিড নট লাইক লোকে ভালোবাসতো না, লোকে ভালোবাসতো না রিডিং পড়তে, কি না পোয়েট্রি, হ্যাঁ কবিতা। তখন ডাক্তার BC রায় মুখ্যমন্ত্রী, তাহলে এখানে দেখো আমরা কি ব্যবহার করবো, ডক্টর, BC রয়, BC রয়, তাহলে তাহলে এখানে ছিল বোঝাবে, অর্থাৎ কি পাস্ট টেন্সে, ডক্টর BC রয় ওয়া তখন, দেন, ওকে। আর এই ধরনের নিত্য নতুন বাক্য তোমরা প্রতিদিন ব্যবহার করো, হ্যাঁ কোনো না কোনো সময় প্রয়োজনে ব্যবহার করো, তার ইংরেজিতে কি করে হবে সেটা ইংরেজিতে একটু ভাবার চেষ্টা করো, তবে কিন্তু সুন্দরভাবে আসবে। হ্যাঁ আমাদের
জানতে হবে। বাংলা একটা বাক্য বললাম, সঙ্গে সঙ্গে কাউন্ট করতে হবে যে ওই বাংলা বাক্যর ইংরেজিতে কী হবে, সেই জিনিসগুলো আমাদেরকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। ওকে, আর এই ধরনের নিত্য নতুন ভিডিও তোমরা পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।